আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষার ফাইনাল সলিউশনটা দিয়ে দিব। রাত পোহালে আমাদের কৃষি শিক্ষা পরীক্ষা, এবং এই পরীক্ষার আগে আমি একটা কথা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখতে চাই। কৃষি শিক্ষার মতো একটা সাবজেক্ট, যেই সাবজেক্ট আমাদের টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করার সক্ষমতা রাখে, অর্থাৎ কৃষি শিক্ষায় তুমি যদি A+ পাও, তোমার টোটাল রেজাল্টটাই পরিবর্তন হয়ে যাবে। পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে ভাবছো যে তুমি এরকম একটা রেজাল্ট করবে, কিন্তু রেজাল্ট প্রকাশের পর দেখবে তোমার রেজাল্টই চেঞ্জ হয়ে গেছে। যেখানে তুমি 3 পয়েন্ট আশা করেছিলে সেখানে 3.50 পেয়ে গেছো, যেখানে 3.50 আশা করেছিলে সেখানে 4 পয়েন্ট পেয়ে গেছো। অর্থাৎ টোটাল রেজাল্ট চেঞ্জ করার মতো ক্ষমতা রাখে এই কৃষি শিক্ষা। কেন বলো তো? কৃষি শিক্ষা যাদের 4 সাবজেক্টের একটা A+ আমার টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে। অর্থাৎ 4 সাবজেক্ট আমাদের টোটাল রেজাল্টে ম্যাজিকের মতো কাজ করে। যদি কারো প্ল্যানিং থাকে যে কৃষি শিক্ষার মতো একটা সাবজেক্ট যেটা আমার 4 সাবজেক্ট আমি কোনো রকম পাস করলে হবে, আমি তাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা তোমার পুরো দেখার দরকার নাই, এই ভিডিও থেকে তুমি এখনই বেরিয়ে যাও। কারণ কি, এই ভিডিওটা তোমার জন্য না। যারা কৃষি শিক্ষায় A+টা কনফার্ম করতে চাও, তাও এক রাত্রের ভিতর কৃষি শিক্ষায় A+ কনফার্ম করতে চাও, তারা শুধুমাত্র এই ভিডিওটা দেখো। কিভাবে সহজে তুমি কৃষি শিক্ষায় A+ কনফার্ম করবে, সহজে একটা বেস্ট প্রিপারেশন নেবে, তার প্রত্যেকটা গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিব। অর্থাৎ কৃষি শিক্ষা নিয়ে তোমাকে টেনশনই করতে হবে না। প্রথম থেকে এই অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষা শেষে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যে 6000+ মেম্বার্স যুক্ত আছে, সেখানে একটা পোস্ট করেছি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা শেষে শিক্ষার্থীর একটাই কথা ছিল, আলহামদুলিল্লাহ। তুমি যখনই আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হবে, ওই রিভিউগুলো একটু দেখো, ঠিক আছে? ওই শিক্ষার্থীদের কমেন্টগুলো একটু দেখো, যে শিক্ষার্থীরা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাজেশন ফলো করে, আমাদের পিডিএফ গুলো দেখে, এবং আমাদের যে চ্যালেঞ্জগুলো আমরা রেডি করে দিই। অর্থাৎ এই যে বললাম না যে এক রাত্রের ভিতর কৃষি শিক্ষা কিভাবে কমপ্লিট করবে, এই যে একটা চ্যালেঞ্জ রেডি করে দিই, যে চ্যালেঞ্জটা তুমি গ্রহণ করবে এবং সম্পূর্ণ করবে। এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পর একটা শিক্ষার্থী বাধ্য ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে, এবং তুমিও ভালো রেজাল্ট করবে। যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। মাত্র 50 টাকা, এই 50 টাকা তুমি অযথাই নষ্ট করে ফেলো, কিন্তু এই 50 টাকার বিনিময়ে তুমি যা কিছু পাবে, সেটা তোমাকে এসএসসি 25 পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট এনে দেবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব, এবং তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। কৃষিকায় আমাদের 75 মার্কের পরীক্ষা হবে, কারণ কি এখানে প্র্যাকটিক্যাল হচ্ছে 25। প্র্যাকটিক্যালে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টে 25 সহজে শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে, সেই বিষয়ে আমাদের পরীক্ষাগুলো শেষ হলে, যখন প্র্যাকটিক্যাল শুরু হবে, তার আগ মুহূর্তে আমরা ভিডিও আপলোড করে দেব। আপাতত আমাদেরকে ভাবতে হচ্ছে এই 75 মার্ক নিয়ে, ঠিক আছে? 50 আর 25, 75 মার্ক নিয়ে। এমসিকিউর এই 25টা কিভাবে কনফার্ম করবে সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলছি। আপাতত প্রথম দিকে আমরা তোমাদের সৃজনশীল সাজেশনটা দিই। পরীক্ষায় আসবে কয় সেট প্রশ্ন? 8 সেট প্রশ্ন। লিখতে হবে কয় সেট? 5 সেট প্রশ্ন। কৃষিকায় আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 7টা। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। তার মানে প্রায়গুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন হবে, এবং কোনো না কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে। আমরা দেখে নিব কোন অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, কোন অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, এবং এই টোটাল অধ্যায়ের ভিতর সামনের এই অল্প সময়ে আমাকে কোন কোন অধ্যায়টা করে যেতে হবে। 1 নম্বর অধ্যায় কৃষি প্রযুক্তি। এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন পরীক্ষার হলে কনফার্ম পাচ্ছ, ধরে রাখো। 2 নম্বর অধ্যায় কৃষি উপকরণ, এক সেট পাচ্ছ, অর্থাৎ 7টা অধ্যায় থেকেই এক সেট করে প্রশ্ন আসবে, 7 সেট প্রশ্ন আসবে। পরবর্তীতে 4 নাম্বার এখান থেকে আসবে এক সেট, 5 নাম্বার এখান থেকে আসবে এক সেট, 6 নাম্বার থেকে আসবে এক সেট, 7 নাম্বার থেকে আসবে এক সেট। পরীক্ষায় পড়বে কয় সেট? 8 সেট প্রশ্ন পরীক্ষায় পড়বে। প্রত্যেকটা অধ্যায় থেকে এক সেট করে পরীক্ষায় কনফার্ম পাচ্ছ। কোনো না কোনো অধ্যায় থেকে তো 2 সেট প্রশ্ন হবে, সেই 2 সেট প্রশ্ন হবে এই 3 নাম্বার অধ্যায় থেকে। অর্থাৎ 3 নাম্বার অধ্যায় থেকে আমরা টোটাল 2 সেট প্রশ্ন কমন পাচ্ছি। তাহলে কয় সেট হলো? 8 সেট প্রশ্ন। এই 8 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এখন সামনের এই অল্প সময়ে আমার কি 7টা অধ্যায় কমপ্লিট করা সম্ভব? একদমই সম্ভব না। আমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য 5 সেট প্রশ্ন কমন পেতে হবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া 3 নাম্বার অধ্যায় থেকে তো 2 সেট আসবে, এই 3 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে আর বাদ বাকি 3টা অধ্যায়, অর্থাৎ 4টা অধ্যায় পড়ে গেলেই তো আবার হচ্ছে, 7টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে তুমি পড়তেই পারো, কিন্তু আমার সাজেশন থাকলো কোনো শিক্ষার্থী যদি এভাবে পড়ে 1 2 3 4 5, অর্থাৎ 5টা অধ্যায় পড়ে, তাহলে তার 6 সেট প্রশ্ন কমন থাকবে। সেখান থেকে বেছে বুঝে যেগুলো 5 সেটের অ্যান্সার করতে পারবে, অর্থাৎ 2 3 4 5 6, এই 5টা অধ্যায় পড়ে যাও, তোমার এখান থেকে 6 সেট প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ 6 সেটের ভিতর যে কোনো 5 সেটের অ্যান্সার তুমি করতে পারবে। ওর 5টা অধ্যায় পরীক্ষার হলে পড়ে যাবে, যেই 5টা অধ্যায় তোমার কাছে সবথেকে সহজ মনে হয়, এই সামনের শর্ট টাইমে তুমি কমপ্লিট করবে। অর্থাৎ এই 5 অধ্যায় তো মূল বই থেকে প্রিপারেশন নিবে, সেই সাথে এই 5 অধ্যায় রিলেটেড আমাদের বিগত 5 বছরে যে বোর্ড কোশ্চেন গুলো আছে,
এই অধ্যায় রিলেটেড যে সৃজনশীলগুলো আছে সেগুলো কমপ্লিট করে যাবে। তোমার প্রথম প্রিপারেশন হবে মূল বই থেকে। মূল বইটা কমপ্লিট করার পর বিগত 5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি দেখবে। আমরা এই 5টা অধ্যায় তুমি সুন্দর করে কিভাবে কমপ্লিট করবে সামনের এই শর্ট টাইমে বা অল্প সময়ে তুমি কিভাবে কমপ্লিট করবে, আমরা তার একটা পুরোপুরি গাইডলাইন রেডি করে দিব। অর্থাৎ ওই চ্যালেঞ্জের কথা বললাম না, ওই চ্যালেঞ্জটা আমরা রেডি করে দিব। ওই চ্যালেঞ্জে তোমার মূল বই পড়ার সময় থাকবে, এমসিকিউ প্রিপারেশন নেওয়ার সময় থাকবে, বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ার সময় থাকবে, অর্থাৎ A to Z টাইম পাবে ওই চ্যালেঞ্জের মাধ্যমে। ওই চ্যালেঞ্জে আমি যে কয়টা থেকে যে কয়টা পর্যন্ত পড়তে বলবো, তুমি শুধুমাত্র সেই গাইডলাইনটা ফলো করে পড়তে থাকবে। কালকে সকালবেলা দেখবে এই কৃষি শিক্ষা বই তোমার হাতে মুঠোয় আছে এবং তুমি বলতে পারবে শিক্ষায় অবশ্যই মাসবি, আমি এই প্লাসটা কনফার্ম করতে পারবো। এবার আসি আমরা এমসিকিউতে। সিকিউর জন্য তো বুঝলাম যে আমাদের 8টার ভিতর থেকে 5টা লিখতে হবে, কিন্তু এমসিকিউতে কি করব? এমসিকিউ 25টা আসবে, 25টারই অ্যানসার করতে হবে, যেখানে কোনো অপশন নাই। এমসিকিউর জন্য তোমার মেইন প্রিপারেশন হবে মূল বই। মূল বইয়ের প্রত্যেকটা অধ্যায় তুমি যদি অলরেডি আন্ডারলাইন করে থাকো, তাহলে অসংখ্য ধন্যবাদ যে তোমার অর্ধেক কাজ প্রায় শেষ। এখন যে লাইনগুলো আন্ডারলাইন করেছো, অর্থাৎ ইম্পর্টেন্ট যে টপিকগুলো দাগিয়েছো, তুমি ওইগুলাই জাস্ট বারবার করে রিভাইজ দিতে থাকবে, 1 by 1 জাস্ট রিভাইজ দিতে থাকবে। তোমার মেইন বই থেকে প্রিপারেশনই হবে এইটা, যে তুমি শুধুমাত্র মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিভাইজ দিবে। এখন এমসিকিউর জন্য কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। এমসিকিউর জন্য হলেও তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, কারণ কি 7টা অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন হবে, সেক্ষেত্রে কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা অধ্যায় আমাকে সুন্দর করে পড়তে হবে। যদি কারো ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা না থাকে, তুমি 2 ঘন্টা সময় নাও বা 3 ঘন্টা সময় নাও, তোমার মেইন কাজ হবে তুমি আন্ডারলাইন করবে। তুমি যখন প্রথমবার রিডিং পড়ছো এবং আন্ডারলাইন করছো, তখনও কিন্তু তোমার প্রিপারেশন হচ্ছে, তখন তুমি মূল বইয়ের খুঁটিনাটি বিষয়গুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলো সম্পর্কে ধারণা পাচ্ছ। এই ধারণাই তোমাকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। তোমার পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত কাজ হবে যে বিষয়গুলোকে আমি আন্ডারলাইন করেছিলাম, এবং পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত কাজ হবে ওই বিষয়গুলোই বারবার করে রিভাইজ দাও। তুমি যদি বোর্ড প্রশ্ন পড়ার সময় না পাও, পড়ো না। তুমি যদি অতিরিক্ত প্রশ্ন পড়ার সময় না পাও, পড়ো না। কিন্তু মূল বইটাকে পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত যতবার না কমপ্লিট হয়, জাস্ট রিভাইজ দিতে থাকবে। এভাবে 15-20 বার রিভাইজ দেওয়ার পর যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে, তখন গিয়ে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়তে পারো। কিন্তু মূল বই কমপ্লিট না করে বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। মূল বইটা হাতের আয়ত্তে থাকলে ওই বোর্ড প্রশ্ন তোমার হাতে আয়ত্তে থাকবে, তোমার গাইডও হাতের আয়ত্তে থাকবে, তোমার টেস্ট পেপার হাতের আয়ত্তে থাকবে। অর্থাৎ একটা মূল বই কমপ্লিট থাকলে তোমার সবকিছু আয়ত্তে থাকবে। এখন সামনের এই শর্ট টাইমে মূল বইটা কিভাবে কমপ্লিট করবে, তার রুটিন, তার চ্যালেঞ্জটা আমরা রেডি করে দিব। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছে তাদেরকে আমরা সময় মতো একবার আপলোড করে দিব। অর্থাৎ ঠিক 2টার দিকে যখন আমাদের এই ভিডিওটা আপলোড হচ্ছে, এতক্ষণে আমাদের প্রাইভেট গ্রুপে সেই রুটিনটা পাবলিশড হয়ে গেছে। সেই রুটিনটা দেখে তুমি দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। ইনশাআল্লাহ তোমার এই শর্ট টাইমে কৃষি শিক্ষায় একটা বেস্ট ভার্সন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখন আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।